ইউক্রেনে নতুন করে রাশিয়ার বিমান হামলায় সম্প্রতি ২৫ জনেরও বেশি নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনেরও বেশি মানুষ। মিসাইল ও কামিকাজে ড্রোন ব্যবহার করে এই হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য শক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে এই কামিকাজে ড্রোন। কি এই কামিকাজে ড্রোন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথ কি এটি বদলে দেবে? শেষ পর্যন্ত জানতে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি রাশিয়ার ক্রিমিয়ার ব্রিজ হামলার পর থেকেই নতুন করে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক আকারে আকাশপথে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ব্যবহার হচ্ছে রাশিয়ার তৈরি মিসাইল এবং ইরানের তৈরি কামিকাজে ড্রোন। শাহেদ ১৩৬ বা কামিকাজে ড্রোনগুলো বিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য স্থির স্থাপনায় হামলার জন্য বেশ কার্যকর এবং ছোট প্রাণঘাতী এই ড্রোনগুলো রাডারে শনাক্ত করা অনেক কঠিন। কামিকাজে শব্দটির উৎপত্তি হলো জাপানে, যার অর্থ আত্মঘাতী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কৌশল হিসেবে শত্রুর লক্ষ্যবস্তুতে বিমানসহ আত্মঘাতী হামলা চালাতো, যাতে শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতিটা হয়। ইরানের তৈরি শহীদ ১৩৬ ড্রোন যুদ্ধক্ষেত্রে প্রথম দেখা যায় সেপ্টেম্বরে। এগুলোকে ছোট ক্রুজ মিসাইল হিসেবে দেখা হয়। রাশিয়া এই রকম ২৪০০টি ড্রোন কিনেছে, যদিও এগুলো দ্রুত কমে আসছে। কয়েকশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইলের খরচ অনেক বেশি। সেই তুলনায় কামিকাজে ড্রোন চমৎকার বিকল্প। এই ড্রোন একটি নির্দিষ্ট অঞ্চলের উপর কিছুক্ষণ ঘোরাফেরা করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তা ধ্বংস করতে সক্ষম। এই ড্রোনগুলোকে সুইস ব্লেড ড্রোনও বলা হয়। ড্রোনগুলো ছোট মানববিহীন বিমান যা বিস্ফোরকে পরিপূর্ণ থাকে। উড়ার সময় এগুলোর ডানা ব্লেডের মতো বেরিয়ে আসে বলে এদের সুইস ব্লেড ড্রোন বলা হয়। কামিকাজে ড্রোন মূলত দুটি আকারে পাওয়া যায়। সুইস ব্লেড ৩০০ অপেক্ষাকৃত হালকা এবং একটানা ১৫ মিনিট পর্যন্ত উড়তে পারে। অপরপক্ষে সুইস ব্লেড ৬০০ তুলনামূলকভাবে বড় এবং একটানা ৪০ মিনিট পর্যন্ত উঠতে পারে। ক্রুজ মিসাইলের তুলনায় কামিকাজে ড্রোন অনেক সস্তা। একটির দাম প্রায় $২০,০০০। ঝাঁকে ঝাঁকে হামলা করে বলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ডিফেন্স সিস্টেমও এগুলোকে সম্পূর্ণভাবে রুখে দিতে অক্ষম। এসব ড্রোনের ব্যবহার ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য শক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ড্রোনকে ভূপাতিত করতে পারে এমন ব্যবস্থা কিয়েভকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমারা। তবে সেসবের বেশিরভাগই এখনও ইউক্রেনে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে কামিকাজে প্রতিহত করার সরঞ্জাম পেতে কিয়েভকে আরও মাসখানেক অপেক্ষা করতে হবে। যদিও চালকবিহীন বিমানের মোতায়েন ইউক্রেনকে শক্ত চ্যালেঞ্জে ফেলবে, তবে এতে গেম চেঞ্জের সুযোগ খুবই কম।